ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে আমরা এসএসসি পদার্থ স্থির তড়িৎ 2024 বরিশাল বোর্ডে একটি প্রশ্ন আসার সমাধান করব ইনশাল্লাহ। তো শুরুতে আমরা এই অধ্যায় সমাধান করতে গিয়ে যেগুলো সূত্র জানতে হবে সেগুলো আমরা ফার্স্টে একটু আলোচনা করে নিই। এই অধ্যায়ে আমাদের 2017 সাল হতে 2025 সাল পর্যন্ত আমাদের বাংলাদেশের যে 9টি শিক্ষা বোর্ড আছে, যে সাধারণ শিক্ষা, সেগুলো বোর্ডের আমরা বিভিন্ন বোর্ড প্রশ্ন পর্যালোচনা করে আমরা উপনীত হয়েছি যে শুধুমাত্র 60টি সূত্র আপনি আয়ত্ত করতে পারলে এই অধ্যায়ের উপর আপনি বস হয়ে যাবেন, এবং প্রতিটি ভিডিও যদি মনোযোগ দেখতে পারেন আপনার এই অধ্যায় 10-এ 10 পাবেন ইনশাল্লাহ। তো সর্বোচ্চ এই অধ্যায়ে বেশি সূত্র আমাদের ব্যবহার হয় বল এবং তড়িৎ তীব্রতা, ঠিক আছে। অর্থাৎ এফ দিয়ে সূত্র হচ্ছে এফ সমান কে Q1 Q2 ভাগ ডি স্কয়ার, এবং তড়িতের সূত্র হচ্ছে ই দিয়ে ইলেকট্রিসিটি সমান কে কিউ ভাগ ডি স্কয়ার। এই দুটি সূত্র ব্যবহার হওয়ার পাশাপাশি আমাদের যা নিচে আরও 4টি সূত্র উল্লেখ করা আছে 3, 4, 5, 6, এই 4টি সূত্র আমাদের শুধুমাত্র দুটি বোর্ডে ব্যবহার হয়, যশোর বোর্ড 2024 এবং বরিশাল বোর্ড 2025। এই দুটি বোর্ড ব্যতীত সকল বোর্ডেই এই দুটি সূত্র ব্যবহার হয়েছে। অর্থাৎ 30টি অঙ্ক থাকলে ধরে নিতে হবে আপনার 28টি অঙ্কই ই এবং এফ দিয়ে সূত্রটা ব্যবহার হয়েছে। তো এই সূত্রগুলোর প্রতীকগুলো ইংরেজি বর্ণগুলোর এদিক দিয়ে বলে দেওয়া আছে, আপনি সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। এবং শুধুমাত্র একটি বোর্ডে, যেটা আমরা আলোচনা করব একটু পরে, যে ইলেকট্রনের সংখ্যা সিলেট বোর্ড 2020, এটা আমি লিখে দিই, সিলেট বোর্ড 2020 এই সালের একটি গ নম্বরের অঙ্ক শুধুমাত্র ইলেকট্রনের সংখ্যা সূত্রটি ব্যবহার হবে, তাছাড়া অন্য কোনো সূত্রে এখানে ব্যবহার নাই। আপনি এগুলোই আয়ত্ত করতে পারলে আপনি 10-এ 10 পাবেন। তো আসল শুরুতে আমরা যে প্রশ্নটা নিয়েছিলাম বরিশাল বোর্ড 2024, আমাদের সময় সেভ করার জন্য আমরা আমাদের এই অ্যান্সারটা করে রাখছি। আমাদের এই অধ্যায়ে 3টি বোর্ড প্রশ্নের চিত্র অঙ্কন করা লাগছে। বিগত প্রশ্ন আমরা রিসার্চ করে যেটা বের করছি, বরিশাল বোর্ড 24 ঘ নম্বরে, দিনাজপুর বোর্ড 20 ঘ নম্বরে, এবং সিলেট বোর্ড 2025 সালে আসা ঘ নম্বরে একটা বলরেখা। এখানে আপনার কোন ধরনের চার্জে আহিত হবে গোলক থেকে সেটা আবার এখানেও এটা জিনিসটা বলা আছে। তো ঘ নম্বরে আমাদের বলা আছে এ ও বি এই দুটি গোলক, এর মধ্যে বলের মান নিয়ে নেব। এই যে বলের মান বললেই আমরা সরাসরি দাম এফ দিয়ে লিখবো, যে এফ সমান হচ্ছে কুলম্ব, অর্থাৎ কে Q1 Q2 ভাগ ডির উপর স্কয়ার। কে এর মানটা আপনাকে মুখস্থ রাখতে হবে যে 9 গুণন 10⁹, এটা আপনাকে সবাইকে মুখস্থ রাখতে হবে। প্রশ্ন অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। Q1 বলতে কিউতে হচ্ছে চার্জ, অর্থাৎ প্রথম গোলকের চার্জ -30, আর Q2 হচ্ছে 2 নম্বর গোলকের চার্জ প্লাস, এখানে প্লাস চিহ্ন নাই, ধরে নিতে হবে যে গোপনে প্লাস আছে 50 চার্জ। এবং এই দুটির মধ্যবর্তী আমাদের দূরত্ব, এখানে একটু কম্পিউটার একটি সিটিংয়ের সমস্যা ছিল, যার কারণে গ্যাপ হয়ে গেছে। এই মধ্যবর্তী দূরত্ব ছিল 50, এই দুটির মধ্যবর্তী গোলকের দূরত্ব দেওয়া আছে প্রশ্নে 50 সেন্টিমিটার, ঠিক আছে। এবং এই উভয় গোলকের নিচে বাংলায় বলা আছে যে ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 10 সেন্টিমিটার হলে আমাদের এইখান থেকে দূরত্বটা শুরু হয়েছে, তাহলে এখানে 5 আছে, এখানে ব্যাস, অর্থাৎ ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে 5, এখানে 5, অর্থাৎ 5, 5, 10, আর এখানে 50, টোটাল দূরত্ব হচ্ছে আমাদের 60। তো যদি এই গোলক দুটির মান দেওয়া না থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন এই দুটির এতটুকু, এই যে গ্যাপটার মধ্যে যতটুকু থাকবে ততটুকু নেব। আর যদি উভয়ের পাশে কোনো যদি ব্যাসার্ধ দেওয়া থাকে সেটা নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এখনও আমরা শুরুতে লিখছি বল, আমরা জানি, সংক্ষেপে লিখছি আজা, আপনারা লিখবে আমরা জানি এফ সমান সূত্রটা। এরপরে কুলম্বর মান এখানে বসাবো, এই দুটির পাশে গোপনে গুণ আছে, পাশাপাশি সংখ্যা তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে ভিতরে গুণ চিহ্ন থাকে, ঠিক আছে। আমি যে আপনার একটু লিখে দেখে এ বি সি, এর ভিতরে গোপনে গুণ আছে। তো গুণগুলো ব্যবহার করা হয়েছে, Q1 -30 এবং Q2 মান হচ্ছে এখানে 50, এবং দূরত্ব 0.6 সেন্টিমিটার আছে। দূরত্ব হচ্ছে একটা হচ্ছে 50 আর উভয়গুলোকের ব্যাস আছে 10, তাহলে এটা টোটাল হলো 60 সেন্টিমিটার। আমরা সেন্টিমিটার থেকে মিটার নিয়ে আসবো, সেন্টিমিটার থেকে মিটার নিয়ে আসতে আপনাকে মুখস্থ রাখতে হবে 100 দিয়ে ভাগ দিলে আপনি মিটার আসবে, তখন আপনি 60 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করেন, তখন আপনার অ্যান্সারটা আসবে 0.6 এত মিটার এককটা পরিমাণ। এই দূরত্বটা আমরা এখানে এসে সূত্রে করে এখানে ক্যালকুলেটর করলে আপনার উত্তরটা এটা আসতেছে। ক্যালকুলেটর করার সবসময় মাথায় রাখতে হবে এই এলোমেলো সংখ্যা থাকলে উপরে, তখন আপনাকে আগে ক্যালকুলেটর ফার্স্ট ব্র্যাকেট উঠাতে হবে, পুরোটা তোলার পর শেষে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ভাগ চিহ্ন দিতে হবে, আবার শুরুতে এখানে ফার্স্ট ব্র্যাকেট, শেষে একটা ফার্স্ট, তারপর স্কোয়ার, এরপর আপনি দিতে হলে -3.75 গুণন 10-এর উপর আপনার 13 বলের একক নিউটন, ঠিক আছে।
আরেকটা জিনিস মাথায় রাখতে হবে বলের উত্তর করার সময়, এই অধ্যায়ে যদি কখনো বলের মান মাইনাস বের হয় তাহলে এই লাইনটা আপনাকে মুখস্থ রাখতে হবে, যে এখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা আকর্ষণ বোঝায়। আবারও বলতেছি, যদি বলের উত্তর প্লাস বের হয় তাহলে এই লাইনটা লিখতে হবে না, শুধুমাত্র মাইনাস উত্তর যদি আসে, যে উত্তরে আসে তখন আপনাকে এই লাইনটা লিখতে হবে, এখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা আকর্ষণ বোঝায়। এরপরে আমরা এফ সমান দিয়ে এই মান যেটা আসবে সেটাই লিখবো হুবহু, শুধু চিহ্নটা মাইনাস থাকবে না, প্লাস মান দিয়ে লিখবো, প্লাস না দিলেও বোঝা যাবে ওইটি প্লাস মান। তাহলে এখানে শেষ। ঘ নম্বরে আসি। ঘ নম্বর পড়ছে উপরে একটা কাজদণ্ড দেওয়া আছে, এই কাজদণ্ড দুটি গোলকের দ্বারা কোন গোলককে আহিত করা সম্ভব, চিত্রকে বিশ্লেষণ করো। তাহলে আমাদের এই তিনটি অর্থাৎ বরিশাল 24 এবং দিনাজপুর বোর্ড 20 এটি একে অপরের আপনাদের বিপরীত, হ্যাঁ, একই ধরনের কাঠামো, অথবা গাইড বিভিন্ন প্রকাশনী বিভিন্ন ধরনের একটু জটিলভাবে উপস্থাপন করছে, আসলে অত জটিল কোনো কিছু না। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্লাস মান থাকে, নিশ্চিত থাকবেন আপনি ঋণাত্মক অর্থাৎ মাইনাস মানে আপনি আহিত করতে পারবেন। আর যদি এই গোলকরা যদি মাইনাস মান দিয়ে রাখে তাহলে আপনি অবশ্যই আপনি মাথায় রাখবেন এটা প্লাস মানে আহিত করবেন। দিনাজপুর বোর্ডও আপনি এই দুটি সেম তিনটি চিত্র আর্ট করবেন। আমি একটি প্রশ্নের মধ্যে দুটি, দিনাজপুর বোর্ড 20 ঘ নম্বর সেম চিত্র হবে। ওখানে বলা আসলো যে ঋণাত্মক দিয়ে কোন চার্জকে আহিত করা সম্ভব। তাহলে ঋণাত্মক যদি এখানে দেয় তাহলে এখানে আপনি লাস্টে গিয়ে আপনি প্লাস মান পাবেন, অর্থাৎ ধনাত্মক মান পাবেন। ঠিক আছে, তাহলে আমরা এই কাজদণ্ড এখানে নিয়ে আসবো। এই গোলকগুলো আমরা কি করব, তিনটি গোলক আলাদা করে নেব, এটা প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, এটা তৃতীয় চিত্র। এখানকে আমি কি করব, প্রথম চিত্রটা আমরা এইখানে গোলকটার মধ্যে প্লাস মান মিক্সার থাকে, যখন আমি কাজদণ্ডটা এই গোলকের নিকট নিয়ে আসবো প্লাস মান, যেহেতু চিত্রতে প্লাস মান এটা নিয়ে আসলে এই এলোমেলো যখন আমাদের সংখ্যাগুলো থাকবে চিহ্নগুলো, সেখান থেকে কি করবে বিপরীত চিহ্নটাকে এই প্লাস মানটা টেনে নিয়ে আসবে। তাহলে এই মাইনাস মান গোলক থেকে টেনে নিয়ে আসছে কাছে, আর প্লাস মানগুলো দূরে সরে দিচ্ছে। ঠিক আছে, একইভাবে দ্বিতীয়ত ওই সেম চিত্র হবে, জাস্ট আমরা এটা একটা আর্থিং দেবো, অর্থাৎ যেটা ভূসংযোগ আমরা বলি। এটা দিলে কী হবে, এখানে আপনার এই প্লাস মানগুলো আর্থিংয়ে চলে যাবে, অর্থাৎ ভূসংগে চলে যাবে। ফলে কী হবে, এই গোলকের মধ্যে থেকে তৃতীয় গোলক আসে সম্পূর্ণ জায়গাতে আপনার ঋণাত্মক মান অর্থাৎ মাইনাস মান থাকবে, প্লাস মান চলে যাবে। তাহলে আমাদের এখানে সর্বশেষ কোন মান চার্জে আহিত করা সম্ভব, ঋণাত্মক চার্জে আহিত করা সম্ভব। এটি আমাদের চিত্র। জাস্ট আমরা বর্ণনা দেবো কীভাবে, যে প্রথম চিত্রে কাজদণ্ড গোলকের নিকটে নিয়ে আসলে ঋণাত্মক কাছে চলে আসে, দ্বিতীয় চিত্রে কাজদণ্ড গোলকের নিকট নিয়ে আসলে ধনাত্মক মান দূরে সরে চলে যায়, আর তৃতীয় চিত্রে কাজদণ্ডটি গোলকের নিকটে থাকার কারণে ধনাত্মক মান সব চলে গিয়ে সর্বশেষ ঋণাত্মক মান থেকে যায়। সুতরাং ঋণাত্মক চার্জে আহিত করা সম্ভব। আবারও বলতেছি, আপনারা বারবার এটাকে টেনে কথাগুলো শোনেন মনোযোগের সহিত, আপনি এটা বুঝতে পারলে আপনার দিনাজপুর বোর্ড 20 সমাধান হয়ে যাবে। শুধুমাত্র এই অধ্যায়ে 3টি সৃজনশীল প্রশ্নে চিত্র নিয়োগ করেছে। একটা সিলেট বোর্ডের ঘ নম্বর বলরেখা, সেটা আমি সমাধান দিয়ে দিছি। দিনাজপুরের 20 ঘ, আপনি এই চিত্র বুঝলে দিনাজপুরের ঘ হয়ে যাবে। আর বরিশাল বোর্ড তো আমি আলোচনা করলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওতে শেষ পর্যন্ত দেখার জন্য।